মহান আল্লাহ তাআলা দরবারে শুকর ও অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বে কারীম আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা এবং 11 তারিখ আগামীকাল 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ। এই মাসের মধ্যে আল্লাহ নবীর আগমন করেছে। আগামীকাল আজকে রাত আগামীকাল দিন ওই নবীর আল্লাহ আপনাদেরকে রহমত হিসাবে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। 18000 মাখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আমি আর ওই মাখলুকাতের সবচেয়ে বড় নিয়ামত হিসাবে নবীর রহমতের উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। দুনিয়া যা কিছু আল্লাহ বানাইছেন ওই নবীর জন্য, ওই নবীর উসিলায়। ওই নবীর জন্য আল্লাহ বানাইছে আসমান, জমিন, মানুষ, জিন, জাতি, আদম, নবী করিম জাত, আসমান, জান্নাত, জাহান্নাম। ওই নবীর উসিলায় আল্লাহ এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নবীর আগমনের রাত সামনে, যেই নবীর আল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে সাদিকের সময় সোমবার দিন আল্লাহ পাক রহমতের নবীর প্রেরণ করেছেন মা আমিনার দুধ থেকে। সুবহানাল্লাহ। সাধারণত আমরা মায়ের দুধ থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে মায়ের প্রসব বেদনা হয়, খুব কষ্ট হয়, তাই না? কিন্তু মা আমিনা বলেন যে সময় আমি আমার মুহাম্মদের সময় আমি সন্তান দুনিয়ার জন্য ভূমিষ্ঠ করি, আল্লাহর কসম আমি মা আমিনাকে যারা কষ্ট বেড়ে দাও। সুবহানাল্লাহ। সাধারণ নবী আমরা যদি বলি সাধারণ নবী আমাদের মতো মানুষ, সাধারণ নবী মানুষ যদি বলে কত আমারে করিনা মানা বাশারুম মিসলুকুম, বলে না করিনা মানা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ, নবী বাশার, নবী আদমের সন্তান, নবী দুনিয়ার জমিনে আল্লাহ আদমকে বানাইছেন আর আদম সন্তান আপনি নবী আপনার মতো মানুষ, নবী আল্লাহ বাশার মাটি দিয়ে বানাইছেন, নবী আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে। কিন্তু আপনি আমার মতো মানুষ, মানুষে বলে না ফলে কান্দার হয় না বাশার মাটি দিয়ে বানাইছেন, ফলে কি ইসলাকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবী আপনি বলুন তারা মতো আপনি মাটির তৈরি না, তারা মতো আপনি মানুষ, তবে সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। নবী আপনি বলে দেন ইউহা ইলাইয়া, আমি আর কোন নবীর মাঝে ওহী পাঠাই নাই, কিন্তু আমার রহমতের নবীর কাছে আমি জিবরাইলকে আমি যা জানি আমি তা বানাই দেব। তাহলে আপনি আমার মতো মাটি করে জিবরাইল আসিয়া নবীর ওহী যা জানেন আল্লাহ তা জানায় দেন। এজন্য আমরা মনে করি যে আপনার নবী রহমতুল নবী বা রহমত বলে আল্লাহ নবী গায়েব জানে, কিন্তু আল্লাহ যা জানে তা জানে। সুবহানাল্লাহ। আমরা কই না যে নবী গায়েবের মালিককে কথা বলি, গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ গায়েবের খবর যা সব জানে, পৃথিবীর সমস্ত কিছু জানে। তবে আমরা এটা মানি আল্লাহ জিবরাইলের মাধ্যমে দিয়া নবীর যা জানায় তা নবীও জানে। সুবহানাল্লাহ। আমরা মানি, আমরা মানতে দেব। তোমরা মানো না, তোমরা বাবা আসলেই বাবা। তাহলে সাধারণ নবী আপনি মান, যেই নবীর এই মাসের মধ্যে প্রতিষ্ঠ করেছেন, দুনিয়ার মধ্যে আগমন করেছেন আল্লাহ পাক রহমতের নবী, আল্লাহ রহমত দিয়ে প্রেরণ করেছেন। তাহলে বলেন যেই মাসের মধ্যে আল্লাহ রহমত দিয়া দুনিয়ার জমিনে আল্লাহ নবীর প্রতিষ্ঠ করেছেন, আগমন করেছেন, এবার আপনি দেখান পৃথিবীর যত মানুষ আল্লাহ পাক দুনিয়ার জমিনে আগমন করেছে, এর জন্য রহমত দিয়ে আসে নাই, কিন্তু আল্লাহ আল্লাহর বন্ধুরে দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দলিল আল্লাহ দিয়েছে ওমা সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য, পৃথিবীর জন্য আমি আল্লাহ আমার হাবিবরে রহমত হিসেবে প্রেরণ করেছি। জুড়ে বলুন আল্লাহু আকবার। তাওয়াজ করে মানুষের জন্য বোঝা যে নবীর কথা শুনলে অন্তরে কাঁদে, চোখ দিয়ে পানি আসে, এরকম মানুষের কথা আপনি কিন্তু বুঝি না। এবার আপনার দেখান পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত আছে, আল্লাহ বানাইছে, জিন্নাতি বানাইছে, কোন মানুষ নেই, কোন জিন্নাতি আল্লাহ রহমত দিয়া বানায় নাই, আমার নবীর রহমত হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আপনি আমার মতো নবী
যে নবী থুতু মুবারকের সাথে বিষ বালা হয়ে যায় ওই নবীর আপনি সাধারণ কিভাবে বলি আপনি আমার থুতু দিয়ে সাথে বিষ বালা হয়ে বলি যে নবীর থুতু মুবারকের সাথে বিষ বালা হয় তাহলে আপনি কিভাবে বলি সেই নবী আপনার মতো মানুষ তাহলে আপনাদের দুটাই যদি সাথে বিষ বালা হয় না মানুষের সাফার কামড় হয় মানুষ মারা যান না মারা যান আপনি দুধ দিয়ে বিষটা ভালো করে সাধারণ মানুষ যদি নবী আমাদের মতো নবী বালা হবে তুমিও বালা হও বাবা কোনো ক্ষমতা আসেনি কিন্তু আল্লাহ নবীরে বলছেন বাশার যে আপনি বলেন তাদের মতো আপনি মানুষ তবে সাধারণ মানুষ না আমি আল্লাহ আমার জিব্রাইল দিয়া জাহাজে তারা বাইরে সুবহানাল্লাহ তাহলে এখানে আপনার সন্দেহ আসেনি কোন সন্দেহ আছে আমরা বাশার মানি হ্যাঁ নবী আপনার মতো মানুষ তারা বলে যে নবীর সন্তান আছে নবীর বিবাহ হয়েছে আমরা বিবাহ হয়েছে আচ্ছা নবীর বিবাহ হয়েছে আমরা বিবাহ হয়েছে আমরা বিবাহ পার্থক্য আছে না নাই আছে আমরা সন্তান আছে নবীর সন্তান ছিল আমরা মানি হ্যাঁ নবীর সন্তান ছিল আমরা সন্তান আছে তোমার সন্তান বেহায়াপনা করে তোমার সন্তান জিনা করে তোমার সন্তান ব্যভিচার করে কিন্তু নবীর সন্তান তো ব্যভিচার করে নাই হোসে নবীর মা ফাতেমা নবীর কলিজার টুকরা ফাতেমা কোন স্বামী অবাধ্য হয় নাই নবীর মা ফাতেমা জিনা করে নাই ব্যভিচার করে নাই তাহলে তুমি কিভাবে বলো নবীর সন্তান তো তুমি সন্তান চাওয়া তো বলেন না কি না হ্যাঁ নবীর মা ফাতেমা জিনা করেছে পরপুরুষের সাথে কথা বলছে না কথা বলে তাহলে আপনারা কি আমরা সন্তান তাদের মতো আমরা সন্তান জীবন যাপন করতো তাহলে আমরাও আল্লাহর আশিক হয়ে যেতাম আল্লাহ নবীর প্রেমে ডুবে যেতাম আল্লাহ পাক আমাদের জান্নাতে সার্টিফিকেট দিল সুবহানাল্লাহ যে নারী মহিলাদের সর্দার জান্নাতের সর্দার মা ফাতেমা নবীর মেয়ে সাধারণ মেয়ে তুমি নবীর মেয়ে আছে নবীর সন্তান আছে মায়ের সন্তান আছে তোমার সন্তান নবী ফাতেমার মতো করো পারবা না না হয় স্বামীর খেদমত করেছি কিন্তু এই দেশের বাড়ি যদি একদিন বেটা না খাবায় বেটে কি না বলবো মায়ের মতো নাই হ্যাঁ মায়ের বলবো কি করতে নাই কিন্তু মা ফাতেমা উপহাস রাখছেন পানাহার করেন নাই উপহাস তবস করছেন তারপরেও আলিম কর একদিনও তর্ক তুলে নাই জুড়ে বলেন ঠিক কিনা কথা বলা নাইলে আমি ওয়াজ করতাম আল্লাহ পাক আমাদের সহিহ বুঝতা করে সঠিক আকীদা চলার তৌফিক দান করুন আমিন নবী মাটি নিয়া মারামারি মিলাদ মানি না মিলাদ করা বেদাতের চাকরি নিয়ে বসে আছো আরে ভাই বেদাত কি তুমি বুঝো বেদাত কি তুমি জানো আমরা দাঁড়ায় সালাম দেই তোমার সমস্যা কি আমরা সম্মানের সাথে দাঁড়ায় সালাম দেই তোমার তো সংখ্যায় কেন তোমার তো জলে কেন আমরা সম্মানের সাথে দাঁড়ায় সালাম দিব একবারে কিয়ামতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ দিব কিনা দেবন তো দাঁড়ায় সালাম চলবে ইনশাআল্লাহ ঘুরে বলি ইয়া রাসূলুল্লাহ আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা এই মাহফিলে অংশগ্রহণ করতাম আগামী কাল আস্থা বাংলার জমিনের মাঝে আনাসে কানাসে রেলি হবে নবীর প্রেম মোহাম্মদ উদ্দায়া হবে সুবহানাল্লাহ বেদাতীরা আগামী কাল হুঙ্কার দেখিয়া বেদাতীরা আগামী কাল ভয়ঙ্কর নবীর প্রেমের আশীর্বাদ দেখিয়া পিছন দিকে পালাইতে থাকবে ঠিক না সামনে তো আসবে না পিছন থেকেই পর্দার আড়াল থেকে বলবে বেদাত আসো দেখাও বেদাত আমরা রেলি করি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেই তোমার সমস্যা কি সমস্যা আছে আমরা দাঁড়ায়া হাঁটিয়া দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীল্লাহ আহলান সাহালান আপনারা সালাম দেন তাহলে এর কোনো সমস্যা আছে নি সমস্যা থাকার কথা না আমরা দাঁড়ায় সালাম দেই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর আমি দাঁড়ায় দিনে বসিয়া দেই এটা আমার ব্যাপার তোমার তো না বলার কথা নাই আমি দাঁড়ায় দিমু শুইয়া দিমু বসিয়া দিমু এটা আমার ব্যাপার আমি জানি তুমি এখানে বেদাত বলিও না কারণ আমি দাঁড়ায় দিলে গুনাহ নাই বসিয়া দিলে গুনাহ নাই শুইয়া দিলে গুনাহ নাই তবে কথা হচ্ছে দোয়ালা সুবহানাল্লাহ কথা হচ্ছে দোয়ালা তুমি দাঁড়ায় দাও বসিয়া দাও কোনো বাধা নাই তাহলে আপনার
সম্মান দিয়া দাঁড়ায় সালাম দেই। মৌলবী তুমি মৌলবীর চুলকায়, তুমি মৌলবীর জাল ছুটি যায়, কারণটা কি? তুমি বেদাত করিয়া ফতোয়া দাও। যদি বুঝতাম আমরা সিনা করলাম, যদি বুঝতাম আমরা হারাম খাজু যুক্ত, যদি বুঝতাম আমরা গুনার খাজু যুক্ত, তাহলে তুমি বেদাত করো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, আমরা মানতে রাজি। কিন্তু আমরা এমন না মানি না, আমরা তেমন কোনো ভুল কাজ করলাম না, আমরা এমন কোনো হারাম কাজ করলাম না, এমন জিনার কাজ করলাম না, কেউ জুলুম করলাম না, অত্যাচার করলাম না। জাস্ট আমরা নবীর দাঁড়ায় সালাম দেই, নবীর দাঁড়ায় সব মানুষের সালাম দেই। এতেই তোমার সুদ খায়। মৌলবী তুমি তো জানো না কত মানুষের জিনা করেন, কত মানুষের বিচার করেন, কত মানুষের নবীকে নিয়ে কটূক্তি করেন, বেয়াদবি করেন। তুমি তাদের বিরুদ্ধে কথা বলো না, আমরা বিরুদ্ধে কথা বলো। আমরা দাঁড়ায় সালাম দিলেই তুমি তোমার সুদ খায়। অথচ নবীর সাথে যারা বেয়াদবি করে, নবীর যারা কটূক্তি করে, এদেরকে তুমি কথা বলতে পারো না, তোমার অন্তরে কাফের, ঠিক না? আর আমরা নবীর মহব্বতে সেই দাঁড়ায় সালাম দেই, এতেই তোমার চুলকানি শুরু হয়ে যায়। তোমার মতো বেয়াদব পৃথিবীর জমিনে আরেকটাও নাই। জবাব দেব ঠিক না? আবার আল্লাহ জানেন কোন জানেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু। আল্লাহ জানেন কুল বিফাদলিল্লাহ, এর নবী আপনি জানেন কুল বিফাদলিল্লাহ, আল্লাহ রব্বুল কারীম ওয়া বিরহমাতিহি, আমি তাদের জন্য একটা রহমত দান করেছি। সুবহানাল্লাহ। নবী আপনি জানেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আমার পক্ষ থেকে আমার বন্ধুদের দুনিয়ার জন্য রহমত হিসেবে গ্রহণ করেছি। নবী আপনি জানায় ফালিযালিকা ফালইফরাহু, তারা যেন ওই রহমত পাইয়া খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। আজকে সেই রহমতের নবীর আগমন হবে না, সেই নবীর তারিখ আসছে, আপনি আমি যদি খুশি উদযাপন করি তাহলে এটাই হবে বেদাত। আল্লাহ নিজে তো কোরআনে ফরমায় নবী আপনি এই রহমত পাইয়া আপনার উম্মতে যেন খুশি আনন্দ উদযাপন করে। আমরা তো আল্লাহর জন্য খুশি আনন্দ উদযাপন করতাম, কিন্তু আমরা তো গুনাহ করলাম না, আমরা হাসি ঠাট্টা করলাম না, মজা করলাম না, আমরা জাস্ট বাইরে সালাম দেই সম্মানের সহিত। আল্লাহর নবীর প্রেম মহব্বত করি, আল্লাহর নবীর ভালোবাসি, দাঁড়াইয়া সালাম দেই, এটাই মহব্বত। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন নবী তারা যেন খুশি হয়ে আপনার নবীর সালাম দেয়, তারা যেন আপনার নবীর উপরে খুশি নিয়ে দুরূদ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীরে যদি আপনি নবীর উপরে যাও দাঁড়াইয়া সালাম দেয় বা বসিয়া সালাম দেয়, কেউ দুরূদ শরীফ করে, নবী আপনি জানায়া দেন যারা আপনি নবীর উপরে মহব্বত করিয়া দুরূদ শরীফ করবে, যারা আপনি নবীর মহব্বত করিয়া একবার দুরূদ শরীফ করবে, আমি আল্লাহ তাআলা 10টা রহমতের মাথার মালিক বানাইবো। নবী যারা আপনাকে মহব্বত করবে, আপনার মায়া করবে, আমি আল্লাহ স্বয়ং তার মায়া করব। আমি আল্লাহ বললাম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন নবী আপনি জানালেন যারা আপনি নবীর ভালোবাসিয়া দুরূদ করবে, আপনি নবীর ভালোবাসবে, মায়া করবে, আমি আল্লাহ বললাম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল কারীম তার সমস্ত পিছনের গুনাহ মাফ করে দেব। জাওয়াবটা বলেন তেন নবীর প্রেমে যদি আমরা গুনাহ মাফ হয়, আমরা লাভ না লস? লাভ না লস? আপনার গুনাহ মাফ হইতো, কলব পরিষ্কার হইতো, নবীর মহব্বত করিয়া যদি আমরা লাভ হইতো, মহব্বত করলে সমান তোমার সমস্যা নাকি? এবার আমি বলে দিছি যে আমরা শুইয়া দেই, দাঁড়াইয়া দেই, বইয়া দেই, কোনো বাধা নাই, আমরা দেওয়ার দরকার, তবে আমরা সম্মানের সহিত দাঁড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আরে তুমি তো বুঝো না, তুমি তো বুঝো না, তোমার যে উস্তাদ, তুমি যার কাছে বলছো, তোমার উস্তাদকে দেখলে তুমি দাঁড়াও, ঠিক না? তোমার উস্তাদকে দেখলে দাঁড়াও, সালাম দাও, আসসালামু আলাইকুম উস্তাদ জি, তুমি দাঁড়ায় সালাম দাও সম্মানের সহিত, তুমি সম্মান করো উস্তাদকে। তবে এই পৃথিবীর যে উস্তাদ, এই পৃথিবীর যে মানুষ আছে, সমস্ত মানুষের উস্তাদকে বুঝলো বলেন যে নবীর দ্বারা আল্লাহ পাক রব্বুল কারীম যে নবীর শিক্ষা দান করছেন আর ওই নামদারে শিখায়া গেছেন, আমরা কিভাবে জীবন যাপন করতাম, কিভাবে চলতাম, কিভাবে চললে নবী পাইবো, কিভাবে চললে জান্নাত পাইবো, সমস্ত মানুষের উস্তাদ নবী, সমস্ত নবীদের উস্তাদ নবী। তোমার উস্তাদের দাঁড়ায় তুমি সালাম দিতে পারো, কোনো বাধা নাই, কিন্তু আমরা সমস্ত মানুষের উস্তাদ নবী, আমরা নবীর সালাম দাঁড়ায় দিলে তোমার সুতলানি শুরু হয়, তোমার মতো বেয়াদব পৃথিবীর জমিনে হইতে পারে না। এই কথা বললাম, দেখতে আমার কথা ভালো লাগে না? যেই যা কিছু বলুন না কেন, অনেক বেয়াদব আছে, খান
কান মন্ত্র দেয়, কান ফরা দিবে, দাঁড়ায় সালাম দিও না, নবীর নূর মানিও না, আর নবীর উপর দুরূদ পড়িও না, শুধু দুরূদে ইব্রাহিম পড়িও। কথা দিন, খালি দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই। আরে ভাই তুই তো দুরূদের মজা বুঝছ না, দুরূদের মজা আমরা বুঝছি। সুবহানাল্লাহ। এই জায়গা আমরা একটু বুঝি, আমরা বুঝি, আমি বুঝিছি। বলবেন হুজুর কিভাবে আপনি দুরূদের মজা বুঝলেন? আল্লাহর কসম দিয়ে বলি, যতদিন আল্লাহ আমারে অসুস্থ করেছে, আমি তো 11 বার দুরূদ শরীফ করিয়া আমার নিজের মাঝে আমি নিজে বুঝিছি। আল্লাহর কসম, আল্লাহি আ'লাম, ওই মসজিদের মাঝে আল্লাহর ফরমান করিয়া বলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদের কারণে আল্লাহ আমার শিফা করে দিয়েছি। আমি কেন সামনে মুহাদ্দিসিন আমার বাঁচার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমার হায়াত করাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত করাইছে, আমি আর বাঁচবো না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেখনি দেখো বাবারে, আমি মারা গেলে তুমি আমার দাফন করিও, আমার দাফন করিও। এবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাতের বেলা ঘুমাইলেন, আমার নবী স্বপ্নে চলে আসলেন, ডাকতে করে ওয়ালিউল্লাহ, আর তুমি দেরি করিও না, তুমি ঘুম থেকে উঠিয়া যাও, ঘুম থেকে উঠিয়া যাও, ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ করা শুরু করে দাও, তাহাজ্জুদ করিয়া নবীর উপর দুরূদ শরীফ পড়া করে দাও, দুরূদ শরীফ পড়তে পারো, একিন করিয়া করতে পারো, আমার আল্লাহ পাক তোমার সমস্ত বেমার শিফা করে দেব। উচ্চ আওয়াজ করে সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে গেলেন, ঘুম থেকে উঠিয়া নামাজ শুরু করে দিলেন, 11 বার দুরূদ শরীফ পড়লেন, 11 বার দুরূদ শরীফ করিয়া যত তার গায়ের মধ্যে ফু দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সমস্ত বিপদ থেকে যত ব্যাপার আছে এই ব্যাপার থেকে আসাদ করে লাগিয়েছে। আর মারা গেছেন না, আল্লাহ হায়াত বাড়ায় দিয়েছেন নবীর দুরূদের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ বলি দাদা বাবারি, আমি তো মারা যাইতে আসলাম, আল্লাহ আমার হায়াত বাড়াইছে, কিন্তু আল্লাহ আমার হায়াত বাড়ায় দিয়েছেন কারণটা কি? এবার বাবা দাদা কারণটা কি? আপনার হায়াত কিভাবে বাড়লো? বলে আল্লাহর কসম করে বলি, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে ওই নবীর উসিলায় আমার আল্লাহ সুস্থ করে দিয়েছে। আওয়াজ দাও, আল্লাহু আকবার। আমরা যদি বেমার যদি ভালো হয়, তাহলে আমরা পড়তে বাধা দিই, এবার বাধা দেব না কেন, আমরা পড়বো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ, আমরা পড়বই, কোনো বাধা আসুক বাধা মানবো না, আমরা নবীর নূর মানবই। যে এত মানুষ খান বন্ধ হয় না কেন, মাটি বলিয়া জ্বালা করা বলিলাম, কোনো বাধা নাই। সমস্যা হইল তোমার কাছে, তুমি যদি মাটি মানো মাটি, তুমি নূর মানলে নূর। এখন মৌলবীরা বুঝাইব, তুমি যদি বলো যে আচ্ছা ঠিক আছে আপনার কথা বুঝলাম, তাতেও শেষ হবে, রেখে করে রাখতে শেষ। আর মোটামুটি অঙ্গে আড়াই সরম দিবা করে দিয়েছো, এই কথার কোন ভ্যালু নাই। কারণ হয়েছে আমার মান আমি মানতাম, আমার খালি আমার খাইতাম, তোমার সমস্যা কি? আচ্ছা নাকি? আরে আপনার নবীর মান নূর মানে, আপনার নবীর মহব্বত করি, নবীর মিলাদ মানে, নবীর সিরাত মানে, অনেকে বলে যে ওই নবী তো দুনিয়া জমিনের মাঝে 12 রবিউল আউয়ালে আগমন করছেন, ঠিক আমার ওই নবী তো আবার 12 রবিউল আউয়ালের মাঝে সিরাত হইছে, মিলাদ মৃত্যু হইছে, তারা তো মৃত্যু হয়। আমরা তো পর্দার আড়াল হইছেন, তারা তো নবী মরে গেছেন, বুঝলাইও, তারা নবী মরে গেছেন, তাহলে সিরাত মানো না কেন? বলে আমরা সিরাত তো মানি। এখন কথা হইছে আমরা তো আগেরটা মানা লাগবো, আগে। সুবহানাল্লাহ। মানুষ যদি জন্ম না নেয় মরতে পারবো না, কারণ নবী আগে জন্ম নিয়েছে না মরছে, তাহলে মিলাদ আগে না সিরাত আগে? মিলাদ আগে, মিলাদ মানে জন্ম আর সিরাত মানে মৃত্যু। তাহলে আমরা মিলাদটা আগে পালন করি, পরে দোয়া করি আল্লাহ যেই নবীর দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন ওই নবীর আবার উঠাইছো, আল্লাহ আমরা গুনাহগার উম্মতকে তুই নবীর উঠাই দিছো, কথা কাটার করে দিছো, আল্লাহ কাল কিয়ামতের দিন ওই নবীর সঙ্গে আমরা সুপারিশ করি নাই। আমার আল্লাহর কসম করে বলি, কোন মানুষ যদি নবীর উসিলা দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া কবুল করি না। তবে আমরা ইনশাআল্লাহ আল্লাহর নবীর তামান্না মানার মতো মানতাম, খালি মুখে মানলে হবে না, অন্তর মানতে হবে। অন্তরের মানা বড় মানা, মুখের মানা বড় নয়। কাফিররা মুখে কইছে নবী মানি, মুহাম্মদ মানি, তার বড় মানছে না। আবু জাহেল কয় নবী রে, ও মুহাম্মদ আমারে বর্ততা কি উঠা, আমি তোর কলিমা কইলে মুসলমান হই যাব। আর অন্তরে কইছেন না, আমি বর্ততা কি বাঁচার লাগি, হ্যাঁ কে লাগি, বিপদটা কি বাঁচার লাগি, তোর কলিমা কইলে মুসলমান হইব, খালি উঠাইয়া দেখ না, আর তোরে আমি বিন্দু মানি না। নাউজুবিল্লাহ বলতে নাই, আমার নবী সব নরম দিলের মানুষ, নরম দিলের নবী বলে চাচা
সত্যি কি কালিমা পড়বা বলে কান সত্যি কালিমা পড়বো তাহলে আমার হাত ধরো সুবহানাল্লাহ সে আবু জাহেলে রশি লাগাইয়া তুলতে পারে নাই করতে দেখি আমার নবী ভাই হাত ধরো সুবহানাল্লাহ আমার নবী হাত দিলেন হাত ধরার পরে টান মারে তুললেন তাহলে বাবা আসিল না ফেরেশতারাও আবু জাহেলের সঙ্গীরা নবী আবু জাহেল তুলতে পারে নাই আমার নবী কত মায়ের নবী খালি হাত দিলেন আবু জাহেল তুললেন কাফেররা যদি উদ্ধার করতে পারলা করতে দেখি তাহলে আমরা তো নবীর উম্মত কাল কিয়ামতের দিন আল্লাহর নবী তো আমরা লাগি সুপারিশ করিয়া জান্নাতের দিকে নিতে পারে জোরে বলেন ঠিক হ্যাঁ আবু জাহেল যদি করতে দেখি তুলতে পারছো তা আল্লাহর নবী তো আমরা তো উম্মত ইয়া হাবলি উম্মতি মিনা খান্দা কাল কিয়ামতের দিন আল্লাহর নবী আমাদেরকে শাফায়াত করিয়া জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ দেখো আবু জাহেল কুটিয়া ডাকতে হয় মুহাম্মদ কে আমি বাসাল্লাহ দিয়ে বলছি সত্যি করে কইছি না তোর কলিমা মানি না এলাই কইলা মুখে মানা মানা নাই অন্তরে মানাটা বড় সুবহানাল্লাহ নিয়ত করলে নিয়ত নাই নিয়ত করা ভালো নিয়ত করা উত্তম ইন্নামা আমালু বিন্নিয়ত আল্লাহ নবী বলেন যার নিয়ত যে রকম হইব সেই রকম তার নিয়তের মান তার কর্মফল ভোগ করব সুবহানাল্লাহ তাহলে আমরা নিয়ত করতাম আগে করতাম পরে সুবহানাল্লাহ আল্লাহ আমরা শরীর করতাম শরীর পথে চলতাম নবীর অনুসরণ করতাম আজকে মিলাদুন নবীর রায় যদি মিলাদ করব আমরা ইনশাআল্লাহ মিলাদ মাঝে মিলাদে সবাই আইবা আর যদি আপনারা বলতে ওয়াজ করব তাহলে ওয়াজ করতাম ওর আপনারা ওয়াজ যদি রায় হ্যাঁ যদি আপনারা আইন দিয়ে ওয়াজ করব আর নাই দিয়ে ওয়াজ হতো না আগে বলা আর আমি যদি গুনাহগারের ওয়াজ বলা লাগে কেটা আপনারা গেছে তাইবা আর যদি মনে করেন যে আমি মনে করব যদি আইনে আমার বলা আছে না আজকে দেখা যায় কোন নবীর নবী কজন আই মিলাদ হবে ওয়াজ হবে ইনশাআল্লাহ আমরা একদম কি একদম না ওয়াজ আমি করব সাইড করব দেখবো আমি নবীর আশীর্বাদ করব ইনশাআল্লাহ আল্লাহর তৌফিক দান সবাই আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন